হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে হেলদি জেট প্লান্ট গাছ আর হচ্ছে আনহেলদি জেট প্লান্ট গাছ যেগুলা, এটা হচ্ছে আপনার বিভিন্ন কারণে গাছগুলো আনহেলদি হয়ে যায়। আমার বিশেষ করে হচ্ছে যে জেট প্লান্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটার পানি হচ্ছে বেশি হইলে আপনার শিকড়গুলো নষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে গাছগুলো আস্তে আস্তে ঢলে পড়ে এবং গোড়াটা নষ্ট হয়ে মারা যায়, অনেক সময় মারা যায়। তো আনহেলদির ক্ষেত্রেই দেখেন, এই যে গাছটা দেখতেছেন পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু মানে শুকনো শুকনো লাগতেছে। আনহেলদি মানে কোনো গ্রোথ নাই, মরা মরা একটা অবস্থা। এই যে মরা মরা একটা অবস্থা, কোনো পাতার মধ্যে পানি নাই, হয়তো মারা যাবে এরকম একটা অবস্থা থাকে দেখতে। এটার মেন সমস্যাটা হচ্ছে যে আমি কিছুদিন আগে হচ্ছে এটা তো এমনিতেই পানি দেওয়া হয়েছে বেশি, মানে পানি ছিল কিছুদিন আগে যখন বৃষ্টি হলো তখন। এরপর হচ্ছে কি আমি আবার কিছু এক্সট্রা মাটি দিছি উপর থেকে, যার ফলে গোড়াটা মানে বেশি এখন নিচে হয়ে গেছে, পানিটা বেশি থাকতেছে গোড়ার মধ্যে। এই জন্য হচ্ছে আপনার এই পাতাগুলো এরকম শুকায় গেছে, মনে হয় শিকড়গুলো কিছু মারা গেছে এই জন্য। তো এরকম সমস্যা হইলে দেখবেন প্রথমে তো যেটা করবেন, প্রথমত হচ্ছে পানি দেওয়া বন্ধ করে দিবেন, গোড়াটাকে ভালোভাবে শুকাই নেবেন এবং আস্তে 3 দিন 4 দিন পর হালকা করে একটু পানি দিবেন, যাতে আপনি যে পানি তো দিলে রেগুলার বুঝবেন যে আমি কতটুকু পানি দিলে এর শিকড়টা হালকাভাবে ভিজবে। তো ততটুকু পরিমাণ পানি দিবেন, তাহলে দেখা যাবে যে আপনার 1 সপ্তাহ পরে বা 10-15 দিন পরে আস্তে আস্তে গাছটা স্বাভাবিক হয়ে যাবে। আর হেলদি গাছ যেটা, এটা তো কোনো সমস্যা নাই, এটা পানি জমে নাই বা কোনো সমস্যা নাই। এটা গাছটা দেখলেই একেবারে গ্রিন মনে হবে, এবারে হেলদি একেবারে গাছ। পাতাগুলো অনেক মোটা মোটা থাকবে এবং পাতাগুলো অনেক বড় হবে, কালারটা একেবারে গ্রিন থাকবে। দেখলেই আপনি বুঝবেন যে আসলে হেলদি জেট প্লান্ট দেখতে কীরকম আর আনহেলদি এরকম। তো আপনারা সবসময় যেটা মাথায় রাখবেন, যখনই পানি বেশি হয়ে গেলে কিন্তু জেট প্লান্টের সমস্যা। 5 দিন বা 7 দিন যদি একটানা পানি থাকে তাহলে শিকড় পচে নষ্ট হয়ে যায় এবং গাছটা এরকম শুকায়া যায়। তো যেটা বললাম, যদি এরকম সমস্যা ফেস করেন তো প্রথমত আপনাকে পানি বন্ধ করতে হবে এবং হালকা হালকা পানি দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, যদি এটা না করেন তো সাথে সাথে গাছটাকে তুলে একটু শুকিয়ে এরপরে আবার নতুন মাটিতে লাগাই দিবেন। দেখা গেল 1 মাস পরে আপনার গাছটা আবার তাজা হয়ে যাবে। জেট প্লান্ট যদি একেবারে পচে না যায় তাহলে কিন্তু মারা যাওয়ার চান্স নেই। আপনি ওখান থেকে কেটে যদি অন্য জায়গায় লাগাই দেন তাতেও কিন্তু জেট প্লান্টটা হয়ে যায়, মানে সে নতুন শিকড় হয়ে গাছটা বেঁচে যায়। তো এটা ইজি গ্রোয়িং প্লান্ট, তো এটা টেনশন করার কিছু নেই। যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা প্রথমত পানি দেওয়া বন্ধ করবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি বেশি সমস্যা দেখেন তাহলে গাছটা তুলে যতটুকু নষ্ট হয়েছে বা পচে গেছে ততটুকু কেটে ফেলে একদিনও একটু শুকনো জায়গায় রাখলেন, ফাঙ্গিসাইড দিয়ে এরপর লাগিয়ে দিলেন, তাহলে গাছটা আবার কিছুদিন পরে আবার শিকড় হয়ে নতুন করে আবার গাছটা বেঁচে যাবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।